আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বুঝবেন আপনার ফেসবুক মনিটাইজেশন হবে কিনা। দেখেন, আমি আজকে একটা প্রোফাইল আমি হাতে নিয়েছি। এই প্রোফাইলটা হাতে নেওয়ার পরে আমি চেক করবো এটাকে কিভাবে এটা কি মনিটাইজেশন এজিবিলিটি আছে কিনা। তো সর্বপ্রথম আমরা ফেসবুক ব্রাউজারে যাবো। আমরা সর্বপ্রথম আইডিতে যাবো। আইডিতে যাওয়ার পরে আমরা এটা চেক করবো এটা কি ফেসবুক মনিটাইজেশন পাবে কিনা। তো আমরা শুধু প্রফেশনাল বা ড্যাশবোর্ডে যাবো। ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমরা দেখবো এখানে তার এখানে কি সেট আপ আছে, স্টার সেট আপ আসছে এবং কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ অপশন এখানে দেখাইতেছে ইনভাইট অনলি। এখন আমরা এখানে চেক করবো যে এই ফেসবুকে কোনো সমস্যা আছে কিনা আর এটা কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পাবে কিনা। চেক করার জন্য আমরা সর্বপ্রথম আমরা যাবো হলো এই প্রোফাইলে ক্লিক করবো। ক্লিক করার পরে আমরা এখান থেকে এই রিলস অপশনে যাব। রিলস অপশনে যাব। এখানে আগে ভিডিও ভিডিও ট্যাব ছিল, সেখান থেকে এখন সব এগুলো রিলস করে দিয়েছে। এরপরে আমরা সর্বপ্রথমে দেখবো এখানে এই যে নিডস রিভিউ চেক করবো। নিডস রিভিউ চেক করলে দেখেন এই এই ভিডিওগুলা এগুলোতে ইস্যু আছে। এই ইস্যুগুলা থাকলে এখানে ফোনের সেট আপ দিবে না। এই ইস্যুগুলো আমরা এক এক করে ডিলিট করবো। কিভাবে ডিলিট করবো? আমরা এখান থেকে গিয়ে আমরা এভাবে ধরে ফেসবুক থেকে আমরা এগুলাকে ডিলিট করে দেবো। আমরা এই ডিলিট করে দেবো এই ফেসবুক থেকে। এখন এভাবে একটা একটা করে সবগুলো ডিলিট করবো। আমরা এখন সব দেখাইতেছি না, আমরা ডিলিট করে দেখালাম, একটা ডিলিট করে দেখালাম। আপনারা এভাবে ভিডিওগুলো ডিলিট করবেন। এরপরে আপনারা যাবেন আমার প্রোফাইলে ক্লিক করবেন। ক্লিক করবেন এখানে থ্রি ডট আছে। থ্রি ডটে যাওয়ার পরে এখানে অ্যাক্টিভিটি লকে যাবেন। অ্যাক্টিভিটি লকে গেলে আপনারা সর্বপ্রথম দেখতে পাবেন এখানে এই আপনাদের এখানে যে ট্রাস্ট আছে অথবা আপনার রিসাইকেল বিল লেখা থাকবে, এই ট্রাস্টে ক্লিক করবেন। ট্রাস্টে ক্লিক করার পরে দেখবেন এখানে আপনার কোনো ইস্যু আছে কিনা। দেখবেন এখানে নো আইটেম ইস্যু আছে, এখানে কোনো ইস্যু নেই। তারপর আমরা ব্যাগে যাবো। ব্যাগে যাওয়ার পরে আমরা অ্যাচিভে যাবো। অ্যাচিভে যাওয়ার পরে আমরা এখানে আবার ট্রাস্টে যাবো। ট্রাস্টে গেলে দেখবো যে এখানে নো আইটেম, কোনো ইস্যু নাই। এরপরে আমরা চেক করবো এটা প্রোফাইল হলে প্রোফাইল, পেজ হলে পেজ। আমরা প্রোফাইল স্ট্যাটাসে যাবো। প্রোফাইল স্ট্যাটাসে গেলে এখানে দেখবেন এখানে তার এই নামের নিচে একটা গ্রিন টিক চিহ্ন আছে এবং নিচে তিনটা অপশন আছে। একটা রিকমেন্ডেশন অ্যাক্টিভ আছে, মনিটাইজেশন অ্যাক্টিভ আছে এবং মার্কেট প্লেসও অ্যাক্টিভ আছে। আমার উপরের দুটো যদি অ্যাক্টিভ থাকে তাহলে মনে করবেন যে এটাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিবে। এরপরে আমরা এখান থেকে রিকমেন্ডেবলে যাবো। রিকমেন্ডেবলে যাওয়ার পরে এই যে দেখেন এখানে যে স্টার চিহ্নগুলো আছে, এই স্টার চিহ্নগুলো থাকলে মনে করবেন এই পেজটা সুরক্ষিত আছে বা প্রোফাইলটা সুরক্ষিত আছে। এরপরে আমরা এখান থেকে বের হয়ে যাবো। বের হয়ে আমরা এখানে চেক করলাম, আবার এখানে সবকিছু এই ইয়ে চিহ্ন আছে, স্টার চিহ্নগুলো আছে। এই চিহ্নগুলো থাকলে মনে করবেন এই পেজটা সুরক্ষিত আছে। তারপর মনিটাইজেশনে যাবো। মনিটাইজেশনে গেলে দেখবেন এই যে দেখেন এটা হলো দেখেন এই প্রোফাইলটা একবার 100% ওকে আছে। ঠিক আছে, এটাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিবে। শুধু টাইম টু টাইম ভিডিও আপলোড করলেই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিবে। এরপরে এখান থেকে আমরা ব্যাগে যাবো। ব্যাগে যাওয়ার পরে আমরা এই যে নিডস রিভিউ যেটা পাইলাম আমরা রিলসের ভিতরে, এই ভিডিওগুলো আমরা সবগুলা ডিলিট করে দিব। ডিলিট করার পরে আমরা এখানে এই যে ভিডিওগুলো এখান থেকে যে আমরা ডিলিট করে দিই। ডিলিট করে দিলে এই ইস্যুগুলো সব চলে যাবে। তারপরে আমরা কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন অ্যাপ্লাই করতে হয় সেটাও আপনাদেরকে দেখাবো। আমি এক এক করে এগুলো সব ভিডিওগুলো আমি ডিলিট করে দেবো। এগুলা যে কোনো কারণে হয়তো শেয়ার করছে অন্য ভিডিওগুলা, যার কারণে এগুলা এই প্রবলেম গুলো দেখাচ্ছে। আমরা এগুলা সময় পেলে আমরা এগুলাকে ডিলিট করে দেবো। এরপরে আমরা চলে যাবো আবার প্রোফাইলে যাওয়ার পরে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমরা এখান থেকে টুলসে যাবো। টুলসে যাওয়ার পরে আমরা এখানে মনিটাইজেশনে যাবো। মনিটাইজেশনে গেলে এখান থেকে আমরা এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আছে। কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের এখানে যে ইন্টারেস্ট নামে যে অপশনটা আছে, এই ইন্টারেস্ট অপশনের ভিতরে আমরা ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে আমরা ফেসবুকের কাছে আবেদন করবো। কি আবেদন করবো সেটা লিঙ্ক আমি আপনাদেরকে দেখাবো একটু পরে। এই লিঙ্কটা আমি আমাদের এখানে দিয়ে দিব। আপনারা চাইলে আমাকে কমেন্টস করবেন, আমি আপনাদেরকে আমার এই লিঙ্কটা কপি করে দেবো। এখন আমরা আমাদের লিঙ্কটা কপি করে এনে আমরা এখানে কিভাবে সাবমিট করবো দেখাইতেছি আপনাদেরকে। এরপরে আমরা এখান থেকে আমরা এই আমার একটা ইটা কপি করা আছে, কপি করা এই কিভাবে এটা ইয়ে আছে ভাই দেখেন আমি দেখাইতেছি। এই যে আমি কন্টেন্ট মনিটাইজেশন অ্যাপ্লাই এর জন্য যে আমার লেখাটি লিখতে হবে, এই যে লেখাগুলো আমি এখানে নিয়ে এসেছি। এখান থেকে আমি এখানে কপি করব। কপি করার পরে আমি এখান থেকে ফেসবুকে যাবো। ফেসবুকে যাওয়ার পরে আমরা আবার এই যে ইন্টারেস্ট আছে, ইন্টারেস্টের এখানে আমরা ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে চেপে ধরলে এখানে দেখবেন এখানে পেস্ট করার অপশন আছে। এখানে আমি কি দেখছি আমি আপনাদেরকে পড়ে শুনাইতেছি। এখানে অনেকগুলো লেখা আছে। এখন এখানে যখন আপনারা এই যে পেস্ট করবেন তখন আমার এখানে কিন্তু প্রোফাইল লিংক লেখা আছে। প্রোফাইল লিংক লেখা আছে। আপনারা কি করবেন? আপনারা এখান থেকে পেজ হইলে পেজ লিখবেন আর প্রোফাইল হইলে প্রোফাইল লিখবেন। ঠিক আছে, লেখার পর এই লিংকের এখান থেকে আমরা ফেসবুকের লিঙ্কটা আমরা দিব। কিভাবে লিঙ্ক দিব? আমরা এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পরে আমরা এখানে সাবমিট করবো না, কারণ আমার লিঙ্কটা কপি করা নেই। লিঙ্কটা আমি কপি করতে হবে আগে। সর্বপ্রথম লিঙ্ক কপি করবো। আমি এখানে কি লিখছি সব আপনাদেরকে পড়ে শোনাবো। আপনারা ঠিক এভাবে যদি সাবমিট করেন তাহলে আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন 100% আপনারা পেয়ে যাবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, পুরো ভিডিওটা দেখবেন মনোযোগ সহকারে।
ধৈর্য ধরে দেখবেন, কারণ আপনি কাজ করবেন, ভুলভাল কাজ করলে কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আসবে। এরপরে আমরা এখান থেকে সাবমিট দিয়ে দিব। সাবমিট দিয়ে দিলে আমাদের এটা এখানে যে দেখেন ইন্টারেস্ট সাবমিটেড, এই আমার কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আমার এটা সাবমিটেড হয়ে গেছে। এরপরে আমরা এখানে প্রতিদিন আমরা আহ, এই এক সপ্তাহের ভিতরে আমরা 3টা লং ভিডিও ছাড়বো 3 মিনিটের, আর রিল ছাড়বো, টেক্সট ছাড়বো, ফটো ছাড়বো, সব ধরনের পোস্ট করবো। দেখবেন অটোমেটিকলি আমাদের এখানে 15 থেকে 20 দিনের ভিতরে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দেবে। ভিডিও ভালো লাগলে সবাই শেয়ার করবেন, লাইক করবেন, শেয়ার করে টাইম লাইনে রেখে দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন।